সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, যেখানে দিনের তাপমাত্রা গলিয়ে দিতে পারে ধাতু, আর রাত নেমে এলে জমে যায় বরফের মতো ঠান্ডায়। ছোট্ট এই গ্রহটির নাম মার্কিউরি। কিন্তু জানো কি, এই আগুনে পৃথিবীর বুকে লুকিয়ে আছে বরফ। আর সেই রহস্য উদ্ঘাটনের জন্য হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল মেসেঞ্জার। আজকের ভিডিওতে আমরা জানবো এই বুধ গ্রহের ভয়ঙ্কর তাপমাত্রা, এর অদ্ভুত রহস্য, আর ইতিহাসের অন্যতম সাহসী মহাকাশ অভিযানের গল্প। তাহলে চলো শুরু করা যাক। মহাকাশের সবচেয়ে ছোট গ্রহ মার্কিউরি বা বুধ। কিন্তু জানেন কি, এই গ্রহের নামের পিছনেও আছে দারুণ এক ইতিহাস। প্রাচীন রোমানরা আকাশে এই গ্রহটিকে খুব দ্রুত চলতে দেখত। তখন তারা ভাবলো, এত দ্রুত চলা গ্রহের নাম এমন কারণে হওয়া উচিত যে গতি ও দ্রুততার প্রতীক। সেই কারণেই এর নাম রাখা হয় মার্কিউরি, যা এসেছে মার্কিউরি নামের রোমান দেবতার নাম থেকে। তিনি ছিলেন দেবতাদের দূত এবং অত্যন্ত দ্রুতগতির জন্য বিখ্যাত। বুধ আমাদের সৌরজগতের প্রথম গ্রহ। এর অবস্থান সূর্যের কাছাকাছি হওয়ায় এটি অনেক উত্তপ্ত। এই গ্রহটির ব্যাস মাত্র 4,880 কিলোমিটার, যা আমেরিকার মোট আয়তনের তুলনায় কম। এই গ্রহটি সূর্যের খুব কাছাকাছি অবস্থিত হলেও এর কিন্তু খুবই পাতলা একটি বায়ুমণ্ডল রয়েছে, যাকে বলে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার আবার মোট 5টি উপাদান দ্বারা গঠিত। এগুলো হলো যথাক্রমে অক্সিজেন, সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, পটাশিয়াম। আমাদের এই পৃথিবী যদিও বুধ গ্রহের চেয়ে সব দিক থেকে এগিয়ে, তবুও কিন্তু বুধ গ্রহ আমাদের পৃথিবীর চেয়ে একটি দিক থেকে এগিয়ে। সেটি হলো এর ভিতরের অভ্যন্তরীণ কোর, যাকে বলে ইনরমাস কোর। এই কোরটি বুধ গ্রহের জন্য 85% হলেও পৃথিবীর জন্য তা মাত্র 55%। আর সেজন্য বুধ গ্রহ সূর্যের চারিপাশে যে পথে অতিক্রম করে বা ঘোরে তা হয়ে থাকে উপবৃত্তাকার, ঠিক এরকম। পর্যন্ত বুধ গ্রহে মোট 2টি মিশন পরিচালনা করা হয়েছে। এগুলো হলো যথাক্রমে মেরিনার 10 এবং মেসেঞ্জার। এসব মিশনের মধ্যে প্রথম মিশনটি হলো মেরিনার 10 এবং এর সবচেয়ে অ্যাডভান্স যে মিশনটি সেটি হলো মেসেঞ্জার, যেটি 2005 সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং এটি সফলভাবে বুধ গ্রহের বিভিন্ন ডিটেলস আমাদেরকে পাঠাতে সক্ষম হয়। আমাদের সৌরজগতের সবচেয়ে রহস্যময় গ্রহগুলোর একটি বুধ গ্রহ। সূর্যের সবচেয়ে কাছে থাকা এই গ্রহকে জানার জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর পরিশ্রম করেছেন, আর সেই অসাধারণ অভিযানের নাম মেসেঞ্জার মিশন। বুধ গ্রহে পৌঁছানো সহজ ছিল না। সূর্যের তীব্র তাপ এবং মাধ্যাকর্ষণ শক্তিশালীর কারণে সেখানে মহাকাশযান পাঠানো ছিল বিশাল চ্যালেঞ্জ। কিন্তু বিজ্ঞানীরা হাল ছাড়েননি। দীর্ঘ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং অসংখ্য পরীক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছিল মেসেঞ্জার মহাকাশযান। এই মিশনের পেছনে হাজারো বিজ্ঞানী ও প্রকৌশলী নিরলস পরিশ্রম ছিল। তারা দিনরাত গবেষণা করেছেন, নতুন প্রযুক্তি তৈরি করেছেন এবং এমন একটি মহাকাশযান বানিয়েছেন যা সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করতে পারে। মেসেঞ্জার মিশন বিজ্ঞানীদের অবাক করে দেয়, কারণ এই মিশনের মাধ্যমে জানা যায় বুধ গ্রহে বরফের অস্তিত্ব রয়েছে। সূর্যের এত কাছে থেকেও কিছু গহ্বরে জমে আছে বরফ। এছাড়াও গ্রহটির ভূপৃষ্ঠ আগ্নেয়গিরির প্রমাণও পাওয়া যায়। 2004 সালে যাত্রা শুরু করে মেসেঞ্জার। বুধ গ্রহে পৌঁছাতে এর সময় লেগেছিল প্রায় 7 বছর, কারণ সরাসরি সেখানে যাওয়া সম্ভব ছিল না। তাই মহাকাশযানটি পৃথিবী, শুক্র এবং বুধের চারপাশে একাধিকবার ঘুরে গতি নিয়ন্ত্রণ করে প্ল্যানেটারি স্লিংশটের মাধ্যমে অবশ্যই লক্ষ্যে পৌঁছে যায়। আর এভাবেই প্ল্যানেটারি স্লিংশটের মাধ্যমে মেসেঞ্জারকে বুধ গ্রহে পাঠানোর জন্য প্রায় সময় লেগেছিল 7টি বছর। মেসেঞ্জার ছিল নাসার তৈরি একটি মহাকাশযান, যা 2004 সালে উৎক্ষেপণ করা হয়। দীর্ঘ প্রায় 7 বছরের যাত্রার পর এটি 2011 সালে বুধ গ্রহের কক্ষপথে পৌঁছায়। এটিই ছিল ইতিহাসের প্রথম মহাকাশযান যা দীর্ঘ সময় ধরে বুধ গ্রহকে প্রদক্ষিণ করে গবেষণা চালায়। মেসেঞ্জার মিশন পাঠানোর সবচেয়ে বড় কারণ ছিল বুধ গ্রহ সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত। প্রথমত, বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন বুধ গ্রহের ভেতরের গঠন কেমন। বিশেষ করে এর বিশাল লৌহ কেন্দ্র বা আয়রন কোর নিয়ে অনেক প্রশ্ন ছিল। দ্বিতীয়ত, বুধের চৌম্বক ক্ষেত্র বিজ্ঞানীদের অবাক করেছিল, কারণ এত ছোট একটি গ্রহের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড থাকার কথা নয়। মেসেঞ্জার এই রহস্যের উদ্ঘাটনের চেষ্টা করে।
তৃতীয়ত, বিজ্ঞানীদের বুধের পৃষ্ঠ পরীক্ষা করতে চেয়েছিলেন। গ্রহটিতে আগ্নেয়গিরির চিহ্ন, বিশাল ক্রিয়েটর এবং অদ্ভুত ভূখণ্ড দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল বুধের বরফ আছে কিনা তা খুঁজে বের করা। অবিশ্বাস্য হলেও সত্য, সূর্যের এত কাছাকাছি থাকা সত্ত্বেও বুধের মেরু অঞ্চলে কিছু অন্ধকার ক্রিয়েটরের ভিতরে বরফের প্রমাণ পাওয়া যায়। মেসেঞ্জার বিজ্ঞানীদের বুধ গ্রহ সম্পর্কে নতুন ধারণা দেয়। এই মিশনের মাধ্যমে জানা যায় যে বুধ একসময় ভূতাত্ত্বিকভাবে অনেক সক্রিয় ছিল এবং এর পৃষ্ঠে এখনও বহু রহস্য লুকিয়ে আছে। 2015 সালে মিশনের জ্বালানি শেষ হয়ে গেলে মহাকাশযানটি বুধের পৃষ্ঠে আছড়ে পড়ে, তবে এর পাঠানো তথ্য আজও বিজ্ঞানীদের গবেষণা করতে সাহায্য করছে। মেসেঞ্জার শব্দটির পূর্ণরূপ হল মার্কিউরি সারফেস স্পেস এনভায়রনমেন্ট জিওকেমিস্ট্রি অ্যান্ড রেঞ্জিং। এর প্রধান লক্ষ্য ছিল বুধ গ্রহের পৃষ্ঠ পর্যবেক্ষণ করা, রাসায়নিক গঠন বিশ্লেষণ করা, চৌম্বক ক্ষেত্র পরীক্ষা করা এবং পুরো গ্রহের বিস্তারিত মানচিত্র তৈরি করা। মেসেঞ্জার মিশনের সবচেয়ে বড় সাফল্য ছিল বুধ গ্রহের প্রথম সম্পূর্ণ হাই রেজলিউশন ম্যাপ তৈরি করা। এর আগে বিজ্ঞানীরা মাত্র গ্রহটির 45% অংশ দেখতে পেরেছিলেন, কিন্তু মেসেঞ্জার হাজার হাজার ছবি পাঠিয়ে পুরো গ্রহের বিস্তারিত মানচিত্র তৈরি করে। এই ম্যাপে দেখা যায় অসংখ্য বিশাল গর্ত বা ক্রেটার, আগ্নেয়গিরির চিহ্ন, বিশাল সমতল এলাকা এবং রহস্যময় উজ্জ্বল দাগ। বিজ্ঞানীরা বুঝতে পারেন বুধ একসময় অনেক বেশি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় ছিল। আমরা আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহগুলো সম্পর্কে যতটুকু জানি তার চেয়ে খুব কমই জানি বুধ গ্রহ সম্পর্কে, কিন্তু এই মেসেঞ্জার মিশন আমাদের বুধ গ্রহের সব এমন অজানা দিকগুলো আমাদের সামনে তুলে ধরেছে যা আমরা এই মিশন পরিচালিত না করলে কখনো জানতে পারতাম না। এই মিশনের মাধ্যমে আমরা জেনেছি যে এর মেরুতে রয়েছে বরফ, এর রয়েছে বিশাল বিশাল গর্ত এবং এর ভিতরে রয়েছে একটি বিশাল এনরমাস কোর। মানুষ কৌতূহলী প্রাণী, আর মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহল অসীম। সেই কৌতূহল থেকেই আজ আমার চ্যানেলে শুরু হলো মহাকাশ যাত্রা। আপনারা প্রথমে আমাদের সৌরমণ্ডলের 8টি গ্রহ সম্পর্কে ডিটেলস জানতে পারবেন, এরপরে আমরা ডুব দিব মহাকাশের অসীম গহ্বরে। সেজন্য আপনারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন।